আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। যারা যারা আমাদের চ্যানেলে এই গল্পের আগের পার্টগুলো খুঁজবেন তারা পাবেন না, কারণ আমাদের চ্যানেলে এর আগের কোনো পার্ট পোস্ট করা হয়নি বা আপলোড করা হয়নি। শুরুতে এক পার্ট আপলোড করা হয়েছিল, পরবর্তীতে আর আপলোড করা হয়নি। এখন আমরা রানিং গল্প থেকে শুরু করব গল্পটা আপলোড। তাই সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও এখান থেকে দেখার জন্য। রোদ ভয়ে ডোব দিলে, এ আল্লাহ, কোন বিপদে পড়ে গেলাম। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে এক পা দুপা করে এগোতে এগোতে বলে, শুভ্র, এখন কই পালাবি? 400 গ্রামের বাচ্চা। কি বলিস? আমার সিস্টেম সমস্যা। হ্যাঁ, আজ বুঝাবো আমি কি জিনিস। রোদ ভয়ে আশেপাশে তাকায়, তার পালানো কোনো পথ পাচ্ছে না। শুভ্রকে গায়ে হাত খোলা শার্ট খুলে ফেলে দিতে দেখে রোদ আরো ভয়ে সিটিয়ে যায়। রোদের হঠাৎ চোখ যায় ওয়াশরুমের দরজা দিকে। ওয়াশরুমের দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে তাকায়, কোনো কিছু না বলেই দৌড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। ঘটনা এত দ্রুত ঘটে যে শুভ্রের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। শুভ্র ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা ধাক্কা দিয়ে বলে, শুভ্র, এই 400 গ্রাম, দরজা খোল। রোদ, খুলবো না। শুভ্র, যতই দরজা বন্ধ করে বসে থাকিস, আজকে তোকে আমি ছাড়বো না, দরজা খোল। রোদ রেগে গিয়ে দাঁত কটমট করে বলে, রোদ, বুইরা খাটাস শখ কত? আসছে আমার সাথে বাতারা চিহ্নস্বর করতে হোম, খুলবো না দরজা। শুভ্র, আমি বুড়ো, এই 400 গ্রাম, দরজা খোল। তোকে আজকে একটা আচার মেরে শেষ করে ফেলবো। দরজা খোল। রোদ, এভাবে আসছে আমাকে শেষ করে ফেলবে, এইখান থেকে যা বুইরা খাটাস। শুভ্র রোদকে রাখতে দেখে নরম স্বরে বলে ওঠে, শুভ্র, এমন করে না পাখি, দরজাটা খোল। আমাকে পাগল করে এইভাবে লুকিয়ে থাকিস না। শুভ্রকে এমন নরম হতে দেখে রোদ বিশ্বজয়ের হাসি দেয়। তার প্ল্যান কাজ করেছে তাহলে। ঠিক হয়েছে, এখন কষ্ট পাক হুম। মনে মনে কথাগুলো ভাবে রোদ। শুভ্র আবার দরজা ধাক্কা দিয়ে বলে ওঠে, শুভ্র, লক্ষ্মী বউ, সোনা বউ আমার, দরজা খোল পাখি। আমাকে পাগল করে এভাবে লুকিয়ে থাকিস না, দরজা খোল পাখি। রোদ ওয়াশরুমের ভিতর থেকে বলে ওঠে, রোদ, এভাবে আসছে, দরজা খোল পাখি। এতদিন কোথায় চিনি সাতারা চিহ্নলা? এই 7 বছরের তো বউ আছে, সেটা মনেও পড়েনি। এখন আসছে দরজা খোল পাখি। বা তারা চিহ্নের পাখি স্বর, এখন থেকে লু তারা চিহ্ন উচা সাতারা চিহ্নলা। রোদের এমন কথায় শুভ্র অবাকে কোন লোককে সে দেখছে। ছোটবেলায় যেমন চঞ্চল ছিল, মুখে যা আসতো তাই বলতো, সেই ছোট্ট রোদ। শুভ্র পুনরায় দরজা ধাক্কা দিয়ে বলে, শুভ্র, দরজা খোল, আমি বাতারা চিহ্নস্বর করব। রোদ, মুড নেই। শুভ্র, হোয়াট? রোদ, বললাম তো এখন মুড নেই, এই বুড়ো লোকের সাথে বাতারা চিহ্নস্বর করার। শুভ্র রেগে গিয়ে বলে, শুভ্র, দরজা খোল, সাতারা চিহ্নলি। রোদ, খুলবো না সাতারা চিহ্নলা। কি করবি? শুভ্র, সাহস অনেক বেড়ে গেছে না? দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। শুভ্রের এমন কথায় ভয় পেলেও প্রকাশ করে না। শুভ্র আবার বলে ওঠে, শুভ্র, দরজা খোল। 400 গ্রামের বাচ্চা, কি বলছিলি? আমার সিস্টেম সমস্যা, হারবাল খাবো। আজ তোকে দেখাবো তার সিস্টেম সমস্যা। দরজা খোল, সাতারা চিহ্নলি। রোদ, তো কি বলবে? বুড়ো হাতি একটা। সত্যি তো বলছি, খুলবো না দরজা। রোদ, ভালোই ভালোই বলছি, দরজা খোল। রোদ, আর এখন যদি দরজা না খুলিস তো যেদিন তোকে ধরবো পুরো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, রোদ, আমি আপনাকে ভয় পাই নাকি? খুলবো না দরজা। শুভ্র, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রোদ, দরজা ভাঙার কথা শুনতে রোদ ভয় পেয়ে যায়। মনে মনে সাহস নিয়ে বলে, রোদ, আপনি দরজা ভাঙলে বাড়ির সবাই জেগে যাবে, নানু মা আসবে, আর সবাই আসলে আমি বলে দিব যে। শুভ্র আর কিছু না বলতে দিয়ে বলে, শুভ্র, আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর কি বলবি তুই? হ্যাঁ। রোদ ভয়ে পেয়ে আমতা আমতা করে বলে, রোদ, বলবো আপনার সিস্টেম সমস্যা, আপনি হিজড়া। শুভ্র রোদের কথা শুনে জোরে লাথি মারে ওয়াশরুমের দরজায়। মনে মনে বলে, শুভ্র, সিস্টেম সমস্যা ঠিক ছিল, এখন তো বউ আমাকে হিজড়া বানিয়ে দিল। রোদ ভিতর থেকে শব্দ পায়, কেউ জোরে দরজায় ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে। রোদ দরজা পাশে কান দিয়ে শুনে শুভ্র আছে কিনা, কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পায় না। রোদ বিড়বিড় করে বলে, হিজড়া বলাতে রেগের রুম থেকে বেরিয়ে গেল নাকি? না, রুমেই আছে। রোদ এই সব ভাবছিল, আর দরজা কান পেতে শুনছিল বাহিরে শুভ্রের কোনো সারা শব্দ পায় কিনা। আশ্চর্য বিষয় হলো রোদ শুভ্রের কোনো সারা শব্দ পায় না। এইভাবে প্রায় আধা ঘন্টা মতো ওয়াশরুমে ঘাপটি মেরে বসেছিল। রাতও অনেক হচ্ছে, রোদের ঘুমও পাচ্ছে, সারা রাত তো আর ওয়াশরুমে থাকা সম্ভব না। রোদ দরজার সামনে এগিয়ে গিয়ে দরজা খুলতে যায়। ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেয়। রুমের মধ্যে কাউকে না দেখে স্থির নিঃশ্বাস ফেলে এক হাতে পরনে পড়ে থাকা প্যান্ট, অন্য হাতে ব্যাগ ধরে রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে নেয়। কিছু দূর থেকেই নিজেকে শূন্যের আবিষ্কার করে রোদ। ভয় চোখ মুখ কিচে বন্ধ করে ফেলে। শুভ্র রোদকে এক হাত দিয়ে কোমর ধরে শূন্যে তুলে ফেলে। রোদ চেঁচিয়ে বলে ওঠে, রোদ, আম্মা বাঁচাও। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র, এখন কই যাবি? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা না, আজ তো তুই গেলি।
রোদ ছোটাছুটি করতে করতে বলে, রোদ ছেড়ে দিন আমায়, আমি নানু কাছে যাব। নানু কই তুমি? শুভ্র, চুপ থাক, 400 গ্রামের বাচ্চা, একটা আচার মারবো আর একটা কথা বললে। রোদ ভয়ের সাথে সাথে চুপ করে যায়। শুভ্র কোলে করে নিয়ে বেডের উপর একরকম জোরে ঠাসস করে ফেলে দেয়। রোদ বিছানা থেকে পিছতে পিছতে বলে, রোদ আমি কিন্তু নানু। কে বলে দেব? শুভ্র ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, শুভ্র কি বলবে শোনা? রোদ অসভ্য লোক, দূরে থাকেন। শুভ্র সরি, আপাতত তোমার কথা রাখতে পারছি না, কাছে আসো। রোদ না হহ। শুভ্র এখন চিৎকার করছিস কেন? হ্যাঁ ধরলাম না, তার আগে ছাগলের মতো ভাবা করিস কেন? কথাগুলো বলেই শুভ্র বিছানার দিকে এগিয়ে আসে। রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, রোদ আমার কাছে আসবে না, বলে দিচ্ছি আমি কিন্তু। শুভ্র কোনো কথা না বলতে দিয়ে রোদের এক পা খপ করে ধরে টান দিয়ে নিজের কাছে এনে দুষ্টু হেসে গানের মতো গেয়ে ওঠে। শুভ্র আজ পাশাকে তারা চিহ্ন লবশ্যাম। রোদ ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে, বারবার লোক গিলছে আর ভাবছে এই হাতির কাছ থেকে কিভাবে বাঁচা যায়। রোদ হঠাৎ করে মাথা ধরে চিৎকার করে উঠে বলে, রোদ শুভ্র ভাই আমাকে বাঁচান। শুভ্র ভাই ওই বাজের লোকগুলো আবার এসেছে বলেই সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। শুভ্র রোদের এমন হঠাৎ সেন্সলেস হওয়াতে গাবড়ে যায়। রোদকে ধরে গালে হাত দিয়ে বলে উঠে, শুভ্র এই রোদ যান, রিল্যাক্স আমি আছি, কিছু হবে না। কি হলো, ওঠ যান। এই রোদ। শুভ্রের ভয়ে হাত পা কাঁপছে। শুভ্র রোদকে বিছানার কাছে রেখে টি টেবিলের কাছে যায় পানি আনতে। এই দিকে রোদ চোখ খুলে দেখে সব এই সুযোগ ডে পালাতে হবে। আস্তে করে উঠে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র হাতে থাকা গ্লাসটা ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে, তার মানে এই বিচ্ছু মেয়ে তাকে বোকা বানিয়েছে। শুভ্র রাগে বিড়বিড় করে বলে, শুভ্র নারী অভিনয়ের জন্য সেরা রেখা হোক, তবে এই অভিনয়ের জন্য তোকে তো নোবেল আমি অবশ্যই দিব। রোদ রেডি থাকিস। রোদ নিজের রুমে এসে দরজা লাগিয়ে এসে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। আল্লাহ তাকে বাঁচিয়েছে ওই হাতির কাছ থেকে, তা ন আকার হলে আজই হয়তো ইন্না লিল্লাহ হয়ে যেত। রোদ মনে মনে পণ করে জীবনে আর এমন কাজ করতে যাবে না, আর না শুভ্রের সামনে যাবে। সকাল সকাল 8টা, নীলা আসছে চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগেই একটা জিনিস নীলা খেয়াল করছে, এও নীলাকে দেখলে লুকাচ্ছে, বিষয়টা কেমন সন্দেহজনক। নীলা নিলয়ের কথা মাথা থেকে ঝেড়ে রোদের রুমের দিকে যায়। নীলাকে সেদিন পর থেকে আর রং নাম্বারের লোকটা কল দেনি, যার জন্য নীলা খুশি যে বেটা জন্মের শিক্ষা পেয়েছে। এইদিকে নিলয় কানে খুব কম শুনছে। একটা কথা 2-3 বার বলবে শুনবে, হঠাৎ এইভাবে কানে কেন কম শুনছে মীরা বেগম জিজ্ঞেস করলেও নিলয় এড়িয়ে যায়, মিথ্যা বলে। রোদ বেকুনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, নীলা জানো এত মন দিয়ে কার কথা ভাবছিস? রোদ নীলাকে দেখে মুচকি হাসে। রোদ বলে, রোদ কেমন আছিস নীলা? নীলা আমি আলহামদুলিল্লাহ ভালো, তুই? রোদ আলহামদুলিল্লাহ ভালো। নীলা রোদ গল্প করছে, এর মধ্যে রুহি আসে। রুহি চোখ মুখ ফেকাছে, কেমন যেন চেহারায় চিন্তার ছাপ। রোদ রুহির দিকে তাকিয়ে ভ্রুকুতকে বলে, রোদ রুহি ঠিক আছিস তুই? এমন দেখাচ্ছে কেন তো, কিছু কি হয়েছে? রুহি মলিন হাসে। রোদ নীলাকে কিছু বুঝতে না দিয়ে বলে, রুহি না কিছু হয়নি, ঠিক আছে আমি, রাতে ঘুম হয়নি, এই জন্য হয়তো এমন দেখাচ্ছে। রোদ নীলা আর কিছু বলে না। তিনজন মিলে গল্পে মুশকুল হয়ে যায়। নতুন পেজে ফলো দিয়ে রাখুন। https://www.facebook.com/profile.php আইডি সমান 61,58,170,88,87,251। রাত সকাল 9টা কি সকাল 9:30 হবে। রোদ হেনা বেগমের সাথে ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছিল। এমন সময় সামনে দরজায় কলিং বেল বেজে ওঠে। কাজের মেয়ের দরজা খুলে দিতেই দেখে শুভ্র দাঁড়িয়ে। শুভ্রের কোলে একটা মেয়ের পাশে একজন মধ্যবয়স্ক মহিলা, সাথে আরও একটা মেয়ের রোদের বয়সী হবে। শুভ্র মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। শুভ্র দরজা থেকে সামনের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। রোদের দিকে এক নজর তাকায়নি যে রোদ এখানে আছে কিনা। রোদের বুকের বা পাশে চিনচিন করে ব্যথা হচ্ছে, চোখের পানি টলমল করছে। নিজেকে সামলে হিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, রোদ নানু আমি রুমে গেলাম। কথা বলে আর দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। রোদ মনের ভিতরে যেন অস্থিরতা বাড়ছে, বারবার দেখতে ইচ্ছে হচ্ছে শুভ্র মেয়েটাকে নিয়ে নিজের রুমে কি করছে। রোদ নিজের কৌতূহল থামিয়ে রাখতে না পেরে পা টিপে টিপে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা হালকা চাপানো। রোদ কাপা কাপা হাতে দরজা ধরে খুলে চোখের সামনে শুভ্রকে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে সাথে সাথে নিজের মুখ চেপে ধরে দরজা থেকে সরে যায়। নিজের রুম এক আর গিয়ে দরজায় আটকায়। এতক্ষণে আটকে রাখা কান্না বেরিয়ে আসে। হু হু করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রোদ ফুপিয়ে কেঁদে উঠে বলে, রোদ আমি আসলে বোকা, ভালো একটু ব্যবহার ভালোভাবে দুইটা কথা বলাতে আমি সবকিছু ভুলে গেছিলাম। ভেবেছিলাম আমাকে হয়তো সে ভালোবাসে, কিন্তু না, আমার মতো মানুষকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না কখনো।